চলো দেখো। হ্যাঁ, একটু গ্রুপে বলে দাও সবাইকে ক্লাস জয়েন করতে। সুদীপ দা যাও করে দাও। দেখো, কার্বোহাইড্রেটের ব্যাপারে আমরা বলেছিলাম, কার্বোহাইড্রেট কি কি বলেছিলাম সেটা মনে পড়ছে? কার্বোহাইড্রেটে যেটা তোমাদেরকে বলেছিলাম সেটা প্রথম, আমি আগের দিনে যদি একটুখানি রিমাইন্ড করার চেষ্টা করি, তো আমি যেটা রয়েছে আগের দিনে আমরা কি কি পড়িয়েছিলাম। আগের দিন যেটা রয়েছে আমি বলেছিলাম নিউট্রিশন। নিউট্রিশনটা কি হয়, কোনো জিনিস ফুড, মানে কোনো অ্যানিমাল যেটা রয়েছে সেটা ফুড কি করবে, ইনটেক করবে। আর ফুড ইনটেক করে করে তারপর ঠিক আছে, ফুড ইনটেক করে সেটা কি কি করবে, কনজিউম করে তারপরে সেই ফুডটাকে থেকে মানে ডাইজেশন হবে। ডাইজেশনের ফল যেটা হয়েছে কি কি বেরোবে, এনার্জি আসবে। এনার্জি ওটা যাবে কার কাছে, সেল কাছে যাবে। সেলকে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট এন্ড সেল ডিভিশনতে হেল্প করবে, ঠিক আছে। ওকে, সেলফ ডিভিশনতে সেলকে গ্রোথ আর ডেভেলপমেন্ট এন্ড সেল ডিভিশনের জন্য ইম্পর্টেন্ট হয় এনার্জি। তাহলে যেগুলো জিনিস যেগুলো আমরা খাই যার কারণে এনার্জি প্রডিউস হয় সেটা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কাজে লাগে। এই পুরো প্রসেসটা, হলিস্টিক প্রসেসটাকে কি বলা হয়, নিউট্রিশন। যেটা জিনিস আমরা খাই ওটাকে নিউট্রিয়েন্ট বলা হয়। নিউট্রিয়েন্ট দু রকম হয়, একটা বলেছিলাম মাইক্রো, একটা বলেছিলাম ম্যাক্রো। ম্যাক্রো মানে হয় যেটা খুব বেশি পরিমাণে আমরা খাই, অর্গানিক কম্পাউন্ড গুলো, যেমন কি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আর ভিটামিন। ঠিক আছে। মাইক্রো যেটা বলেছিলাম সেটা ক্ষেত্রে আমি বলেছিলাম ইনঅর্গানিক কম্পাউন্ড, যাকে কম পরিমাণে নিলে শরীরে চলে, আর না বেশি থাকলেও কোনো খুব একটা ক্ষতি হয় না, ঠিক আছে। যেমন মিনারেল, মিনারেল মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এগুলো, আয়রন, ঠিক আছে। ওয়াটার দেখি, সেকেন্ড জিনিস যেটা রয়েছে ওয়াটার, ঠিক আছে। তাছাড়া বলেছিলাম আমি কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, এই তিনটে যে জিনিস রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট, মাথায় রাখবে। তিনটে যে জিনিস রয়েছে, এই তিনটে নিউট্রিয়েন্ট কি করে, ম্যাক্রো নিউট্রিয়েন্ট রয়েছে, আর তিনটেই আমাদেরকে কি করে, এনার্জি প্রোভাইড করে, ঠিক আছে। সেকেন্ড নাম্বার, ভিটামিন যেটা রয়েছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকলেও এনার্জি প্রোভাইড করে না, ঠিক আছে। ওকে, তারপরে আমি কি বলেছিলাম, বলেছিলাম কি কার্বোহাইড্রেট যেটা রয়েছে, কার্বোহাইড্রেটের মধ্যে সিম্পল একটা এক্সাম্পল রয়েছে কি, কার্বোহাইড্রেট কিসের কম্পাউন্ড রয়েছে। কার্বোহাইড্রেটকে আমরা সুগারও বলি। কালকে অনেকেই হয়তো সুগার সুগার বারবার বলে, সুগার মানে চিনি শুধু নয়, সুগার মানে হলো কার্বোহাইড্রেট, ঠিক আছে। সুগার মানেই কার্বোহাইড্রেট, ঠিক আছে। সুগার বা কার্বস, এই দুটোই কার্বোহাইড্রেটের নাম, ঠিক আছে। সুগার বলতে পারো বা কার্বোহাইড্রেট বলতে পারো, দুটোই সুগার, মানে ইয়ে কার্বোহাইড্রেটের নাম। কার্বোহাইড্রেটকে বলে হাইড্রোজেন আর অক্সিজেনের যে রেশিও হয় সেটা কি পরিমাণে থাকে, 1:2:1, ঠিক আছে, রেশিওতে। তার মানে এটা রয়েছে কি, তার মধ্যে যতইটা হোক মানে মলিকুলস, কার্বনের মলিকুলস 1 ভাগ থাকলে হাইড্রোজেন মলিকুলস 2 ভাগ থাকবে, আর অক্সিজেনের মলিকুলস 1 ভাগ থাকবে। সব মিলিয়ে যেটা তৈরি হবে সে ডিফারেন্ট টাইপ অফ কার্বোহাইড্রেট। তার মধ্যে বলেছে ভেরি ফান্ডামেন্টাল, যেটা সব থেকে মানে ফান্ডামেন্টাল কার্বোহাইড্রেট, যাকে বারবার মাল্টিপল করলে আমি নতুন কিছু পাবো, সেই ফান্ডামেন্টাল কার্বোহাইড্রেটকে আমরা ইউনিট অফ কার্বোহাইড্রেট বলি, যাকে আমরা ইংলিশে স্যাকারাইড বলি, ঠিক আছে, স্যাকারাইডস, ঠিক আছে। স্যাকারাইডস হলো কার্বোহাইড্রেটের ইউনিট, ঠিক আছে। অনেকগুলো স্যাকারাইডস মিলে অনেক রকম কার্বোহাইড্রেট তৈরি হতে থাকে, ঠিক আছে। ফান্ডামেন্টাল যে কার্বোহাইড্রেট রয়েছে তাকে আমরা মোনো কার্বোহাইড্রেট বলি। অ্যাকচুয়ালি কি, স্যাকারাইডের বেসিস করে 3 রকম কার্বোহাইড্রেট তৈরি হয়, মানে আমরা ডিভাইড করতে পারি। একটা রয়েছে সেটা মোনো কার্বোহাইড্রেট, মনোস্যাকারাইড কার্বোহাইড্রেট, যার মধ্যে একটাই স্যাকারাইড থাকবে, বুঝেছো। তাছাড়া সেকেন্ডটা যেটা রয়েছে মনো অলিগো কার্বোহাইড্রেট, তার মধ্যে কি থাকবে, 2 থেকে 9 অব্দি যদি স্যাকারাইড থাকে তাহলে ওটাকে কি বলবো, অলিগো কার্বোহাইড্রেট, ঠিক আছে। আর তারপরে যদি 9 থেকে বেশি, মানে 10 থেকে আনলিমিটেড পরিমাণে যদি স্যাকারাইড থাকে তাহলে ওটাকে কি বলবো, পলি কার্বোহাইড্রেট, ঠিক আছে। পলিস্যাকারাইড কার্বোহাইড্রেট, ওকে। তো আমরা দুটো পড়ে নিয়েছিলাম আগের দিন, মনো কার্বোহাইড্রেট আর সেকেন্ড জিনিস মানে অলিগো কার্বোহাইড্রেট। মনো কার্বোহাইড্রেটের 3টে নাম আমরা বলেছিলাম কি, মনো কার্বোহাইড্রেটের 3টে নাম এক্সাম্পল রয়েছে, ঠিক আছে। তার মধ্যে প্রথম রয়েছে সেটা রয়েছিল, বলেছিলাম গ্লুকোজ। এটা ভেরি সিম্পল কার্বোহাইড্রেট হয়, ঠিক আছে। আর এই কার্বোহাইড্রেট ইউজ করা হয় ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য, তাড়াতাড়ি এনার্জি পাওয়ার জন্য, কারণ কি তাড়াতাড়ি ডাইজেশন হয়ে যায়, যেহেতু একটাই স্যাকারাইড থাকে, ঠিক আছে। ওকে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্ল্যাকটোজ, এই 3টে জিনিস বলেছিলাম। গ্লুকোজ যেটা রয়েছে সে ফ্রুট থেকে পাওয়া যায়,
মলিকুলার ফর্মুলা রয়েছে C6H12O6, ঠিক আছে। তারপরে বলেছিলাম সব থেকে বেশি যে গ্লুকোজ পাওয়া মানে এটা পাওয়া যায়, ঠিক আছে, গ্লুকোজ, সেটা কোথায় পাওয়া যায়? গ্রেপসে পাওয়া যায়। গ্রেপসকে আমরা জেনারেলি কি বলা হয়? ন্যাচারাল সুগারও বলি, ঠিক আছে। গ্রেপসকে আমরা ন্যাচারাল সুগারও বলি, ওকে। ঠিক আছে, তাছাড়া বলেছিলাম 1 গ্রাম যদি কার্বোহাইড্রেট কমপ্লিট ডাইজেশন হয় 4.1 থেকে 4.5 ক্যালোরি এনার্জি প্রোভাইড করবে শরীরে, ঠিক আছে। বুঝতে পারলে কিনা? তাছাড়া আমি এটাও বলেছিলাম কি ফ্রুক্টোজ, যেটা সেকেন্ড জিনিস রয়েছে ফ্রুক্টোজ, সেটা কি সোর্স কোথায় রয়েছে? সুগার কেন থেকে, ঠিক আছে, সুগার কেন থেকে, বুঝেছো? ওকে। ফ্রুক্টোজকে যেটা বলা হয় ন্যাচারাল, ঠিক আছে, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজকে বলা হয় কি ন্যাচারাল, ইয়ে সুইটেস্ট, মানে সুগার, সুইটেস্ট সব থেকে মিষ্টি থাকে আর ন্যাচারাল থাকে, ন্যাচারাল মিষ্টি, বুঝেছো? গ্ল্যাকটোজ, গ্ল্যাকটোজ মিল্কতে পাওয়া যায়, ঠিক আছে। যাই হোক, এগুলো ন্যাচারাল সোর্স বললাম। অলিগো স্যাকারাইডটা আমি বলেছিলাম কি 2 থেকে 9 স্যাকারাইড থাকলে অলিগো স্যাকারাইড বলা হয়। এক এক স্যাকারাইড হলে মনোস্যাকারাইড, 2 থেকে 9 অলিগো স্যাকারাইড, তার মধ্যে দুটো স্যাকারাইড হলে ডাইস্যাকারাইড বলা হয়। ডাইস্যাকারাইড আমরা ডেইলি লাইফে যতগুলো খাচ্ছি খাবারগুলো, সেটা ম্যাক্সিমাম পরিমাণে ডাইস্যাকারাইড রয়েছে। সেই জন্য অলিগো স্যাকারাইডের একটা নাম, অন্য নামে আমরা ডাইস্যাকারাইডও বলতে পারি, কিন্তু ডাইস্যাকারাইড পার্মানেন্ট নাম নেই, এইটুকু বলেছিলাম, ঠিক আছে। তাছাড়া যতগুলো স্যাকারাইড থাকবে অত তার নাম অনুযায়ী নাম আমরা দিই, ঠিক আছে, ক্লিয়ার? এগুলো জিনিস আমি আগের দিনে সব গল্প বললাম। এবার যারা নতুন এসেছো যায়, তার আগে আমি আগের দিনে আর একটা জিনিস বলেছিলাম কি ডাইস্যাকারাইড মানে কি দুটো মনোস্যাকারাইড মিশে গেলে তো ডাইস্যাকারাইড হয়ে যাবে, মানে দুটো স্যাকারাইড হয়ে যাবে, কারণ একটা মনোস্যাকারাইড তো একটাই স্যাকারাইড থাকে। দুটো মনোস্যাকারাইড মিশে গেলে ডাইস্যাকারাইড হয়ে যাবে। আর ডাইস্যাকারাইডে এরকম এক্সাম্পল অনেকগুলো আমি দিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়েছিলাম সবার আগে এক্সাম্পল দিয়েছিলাম ল্যাকটোজ। ল্যাকটোজের মধ্যে দুটো থাকে কি কি? একটা গ্লুকোজ, একটা গ্ল্যাকটোজ। একটা গ্লুকোজ, একটা গ্ল্যাকটোজ, দুটোই মনোস্যাকারাইড, দুটো মনোস্যাকারাইড মিশে গেল, হয়ে গেল ডাইস্যাকারাইড, ঠিক আছে। ল্যাকটোজ, ল্যাকটোজ পাওয়া যায় কোথায়? ল্যাকটোজ মিল্কে পাওয়া যায়, ঠিক আছে, মিল্ক। ওকে। নেক্সট, মাল্টোজ, মাল্টোজ ডাইস্যাকারাইড রয়েছে। এটা আলমন্ডে পাওয়া যায়, ঠিক আছে, ব্রেনের জন্য ইউজফুল হয়, নার্ভ জন্য ইউজফুল হয়, ঠিক আছে। মাল্টোজ যেটা রয়েছে সেটা গ্লুকোজ, দুটো মলিকুলস গ্লুকোজের, মানে দুটো স্যাকারাইড, একটা স্যাকারাইড গ্লুকোজ আর একটা স্যাকারাইড গ্লুকোজ, মানে দুটো মনোস্যাকারাইড গ্লুকোজে যখন মিশে যায় তখন ডাইস্যাকারাইড হয়ে যায়, মাল্টোজ বলা হয়। মানে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, মাল্টোজ, ঠিক আছে। গ্লুকোজ প্লাস গ্লুকোজ মাল্টোজ, আর গ্লুকোজ প্লাস গ্ল্যাকটোজ ল্যাকটোজ, ঠিক আছে। সুক্রোজ যেটা রয়েছে সেটা একটা আরো ডাইস্যাকারাইডের এক্সাম্পল রয়েছে। সুক্রোজ যেটা আমরা ডেইলি লাইফে চিনি ইউজ, মানে চিনি বা সুগার যেটা খাই, সেটা অ্যাকচুয়ালি যেটা রয়েছে কেমিক্যালি বা বায়োলজিক্যালি নাম রয়েছে সুক্রোজ, ঠিক আছে। এটাকে আমরা টেবিল সুগারও বলি, এটাকে আমরা হানি সুগারও বলি, ঠিক আছে। এর মধ্যে কি কি থাকে? গ্লুকোজ থাকে আর ফ্রুক্টোজ থাকে, দুটো মনোস্যাকারাইড মিশে গেলে একটা ডাইস্যাকারাইড হয়ে গেল। আমরা ডাইস্যাকারাইড অবধি মানে পুরো অলিগোস্যাকারাইড আমরা পড়ে ফেলেছি। এবার আমরা আজকে পড়বো পলিস্যাকারাইড। কার্বোহাইড্রেট আর একটা টাইপ রয়েছে, সেটা হচ্ছে পলিস্যাকারাইড, ঠিক আছে, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডটা কি? তোমাদেরকে বলেছিলাম পলিস্যাকারাইডটা, এখানে স্যাকারাইড কত থাকবে? নাম্বার অফ স্যাকারাইড বলবে, নাম্বার অফ স্যাকারাইড সেটা থাকবে কত? বলবে কি 10 থেকে শুরু করে 10 টু ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটি, ইনফাইনাইট লেভেল কত থাকবে তার কোনো ঠিক নেই, ঠিক আছে। শোনো, এর মধ্যে কি হয়, এটা কমপ্লেক্স রয়েছে। এটা কি হয়? ভেরি কমপ্লেক্স, কারণ এত স্যাকারাইড থাকবে তাহলে কি হবে? কমপ্লেক্স ফর্ম, ঠিক আছে। আর আমরা জানি কি কোনো জিনিসকে আমরা ডাইজেস্ট করতে সময় কি করি? কমপ্লেক্স ফুডকে সিম্পল ফুডে কনভার্ট আগে করি। এটাকে সিম্পল ফুডে কনভার্ট করা খুব চাপ, ঠিক আছে। সিম্পল ফুডে এটাকে কনভার্ট করা বিশাল চাপ হয়ে যায়। কারণ কি? যদি মানে এতটা মানে স্যাকারাইড থাকে যেটাকে কমপ্লেক্স করা মানে ভাঙা মুশকিল হয়। তাহলে যদি কমপ্লেক্স রয়েছে তার মানে নিড ম্যাক্সিমাম টাইম, আর ম্যাক্সিমাম টাইম ফর ডাইজেশন, ডাইজেশন যত বেশি সময় নেয়, ঠিক আছে। আর যদি ডাইজেশন যদি যদি সময় নেয় তার মানে লেট এনার্জি প্রোভাইড করবে,
লেট এনার্জি প্রোভাইড, এনার্জি প্রোভাইডার এটা হচ্ছে। ওকে, এটা খুব বেশি লেট করে এনার্জি প্রোভাইড করে। ক্লিয়ার? এই জন্য এটা নর্মাল সিচুয়েশনতে তো পলিস্যাকারাইড খাওয়াই উচিত না। ঠিক আছে, মলিকুলার ফর্মুলা কি রয়েছে? যতগুলো মানে এ রয়েছে না, যতগুলো কার্বোহাইড্রেট রয়েছে তার মধ্যে এটা সব থেকে বেশি সময় নেয়। ঠিক আছে, ক্লিয়ার? মলিকুলার ফর্মুলা কি রয়েছে? তো এর মলিকুলার ফর্মুলা রয়েছে এটা, মলিকুলার ফর্মুলা। কারণ যেহেতু নাম্বার অফ স্যাকারাইড জানা নেই, তাই জন্য এর মলিকুলার ফর্মুলা CH O। এই তিনটে তো থাকবে, বাট কতগুলো থাকবে জানা নেই, তো N দিয়ে দিই। ঠিক আছে, কতগুলো করে থাকবে তার জানা ঠিক নেই, তাই N দিয়ে দিলাম। ক্লিয়ার? তাই জন্য N দিয়ে দিলাম। N মানে নাম্বার অফ মলিকুলস এর মধ্যে থাকবে, নাম্বার অফ সব কার্বনের অনেক সংখ্যা হতে পারে। এই মানে হাইড্রোজেন অক্সিজেন সব রেশিও ফিক্স থাকবে 1:2:1, বাট কতগুলো থাকবে জানি না। একটার সাথে কত স্যাকারাইড মিক্স থাকবে তার জানা নেই। ঠিক আছে, পলিস্যাকারাইড যেটা রয়েছে সেটা দু রকম হয়। ঠিক আছে, একটা রিজার্ভ ফর্ম থাকে আর একটা স্ট্রাকচার ফর্ম থাকে। ঠিক আছে, এটা যে সোর্স থাকে, সোর্স যেটা হয় সেটা দুটো ফর্ম থাকে, একটা রিজার্ভ থাকে আর একটা স্ট্রাকচার থাকে। স্ট্রাকচার রিজার্ভ মানে কি? রিজার্ভ মানে রয়েছে কি এটা কাজে লাগে, কাজে কখন লাগে? যখন দরকার, স্টোর করা রাখে। স্ট্রাকচার মানে কি? এটা অ্যাকচুয়ালি ফাংশন করতে থাকে, ফাংশনে থাকে, এটা ফাংশন করে। আর এটা কি থাকে? স্টোর থাকে। ঠিক আছে, স্টোর থাকে, বুঝলে কি? স্টোর থাকে, যখন দরকার হবে তখন ইউজ করবে, ওটা সবসময় ইউজ করতে থাকে। তো সেই অনুযায়ী আমরা দেখি, তো সব থেকে আগে 1 নম্বর যেটা রয়েছে সেটা সোর্স হিসাবে মানে পলিস্যাকারাইডের এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পল এক্সাম্পল তার এর এক্সাম্পল যেটা প্রথম নেব সেটা স্টার্চ। স্টার্চ তোমরা শুনেছো কিনা, যখন ফটোসিনথেসিস হয় এক্সট্রা যে খাবার হয় সেটা মানে গাছের মধ্যে যেটা কি হয়, সে স্টার্চ ফর্মে জমা হয়ে যায়, স্টোরেজ হয়ে যায়। বুঝেছো? এটা স্টার্চ ম্যাক্সিমাম কোথায় থাকে? এটা ম্যাক্সিমাম থাকে, ম্যাক্সিমাম ইন পটাটো, পটাটোতে বেশি থাকে। ঠিক আছে, সেকেন্ড জিনিস, এটা স্টোর থাকে, এটা স্টোর আর রিজার্ভ থাকে ইন গ্রিন প্লান্ট। তাহলে মাথায় রাখো, গ্রিন প্লান্ট ফটোসিনথেসিস যে খাবার তৈরি করে, ঠিক আছে, সেই খাবার কি হয়? স্টোর হয়ে যায়, যেটা এক্সট্রা থাকে সেটা স্টোর হয়ে যায়। ঠিক আছে, ওই স্টোর যে হয় সেটাকে স্টার্চ বলা হয়। ঠিক আছে, ওই স্টার্চ পরে আমরা খাই। ঠিক আছে, ওকে। যে স্টার্চ থাকে সেটা অ্যাকচুয়ালি কি থাকে সেটা জেনে রাখো। এই স্টার্চ যে আমরা খাই সেটা স্টার্চ অ্যাকচুয়ালি থাকে আলফা স্টার্চ। কি থাকে? আলফা স্টার্চ। ওকে, আলফা স্টার্চকে আমরা গ্লুকোজ বলা হয়। ঠিক আছে, আলফা স্টার্চকে আমরা গ্লুকোজ বলি। গ্লুকোজ কোন গ্লুকোজ? নর্মাল না, ওই যে মনোস্যাকারাইড গ্লুকোজ নয়। এটার মধ্যে অনেকগুলো স্যাকারাইড থাকে, তাহলে গ্লুকোজকে এন পাওয়ার করে দিলাম, এন স্যাকারাইড। বুঝেছ? ক্লিয়ার? গ্লুকোজের সংখ্যা একসাথে অনেকগুলো থাকে, এটাকে কি বলা হয়? আলফা স্টার্চ। যেটা গ্রিন প্ল্যান্ট যেটা তৈরি করে সেটা আলফা স্টার্চ বলা হয়। বুঝতে পারলে কিনা? হ্যালো, কারো কোনো সুবিধা রয়েছে বলো। ঠিক আছে। শুভদীপ, কৃষ্ণা, মৌমিতা, শুভ্র, সুস্মিতা, কোনো অসুবিধা আছে বলো। বুঝতে পেরেছি। দেখো, নেক্সট যেটা রয়েছে সেটা মানুষের মধ্যেও কি হয়, কিছুটা খাবার স্টোর থাকে। ঠিক আছে, সেটা কোথায় থাকে? লিভারের কাছে থাকে। ঠিক আছে, সেটাও পলিস্যাকারাইড হয়। ঠিক আছে, পলিস্যাকারাইড লিভারের কাছে থাকে। সেই লিভারের কাছে কি থাকে সেটা দেখো। তোমরা যদিও ডাইজেশনে খুব ভালো করে পড়াবো ওটা, বাট সেকেন্ড নাম্বার যেটা রয়েছে পলিস্যাকারাইড, সেটাই গ্লাইকোজেন। দেখো, এটাকে ডাইরেক্টলি তো ইউজ করা যায় না। ঠিক আছে,
কিন্তু এনিমাল আর উমেন্সে এটা রিজার্ভ থাকে লিভারতে। কি থাকে ইন এনিমল অর অর হুমেন। তা হুমেন আর এনিমাল একসাথে কেন লিখছি অবলিক দিয়ে? কারণ আমরা এনিমালের ক্যাটাগরি কিংডমের পার্ট রয়েছে। হুমেন ইট স্টোর ইন লিভার, লিভারতে স্টোর থাকে কি গ্লাইকোজেন। ঠিক আছে, গ্লাইকোজেন লিভারতে স্টোর থাকে। ওকে, এবার বলবো গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন কিছুই না। গ্লাইকোজেন, যেমন আমি ওখানে বললাম গ্লাইকোজেন মানে এটা স্টার্চ বললাম, একটা স্টার্চ সমান সমান অনেকগুলো গ্লুকোজ একসাথে। তো এখানেও অনেকগুলো গ্লুকোজ গ্লুকোজ একসাথে মিশে গেলে স্টার্চ তৈরি করে। ঠিক আছে, তো এই দেখো এন মানে কি? অনেকগুলো গ্লুকোজ। একটা গ্লুকোজ মানে মনোস্যাকারাইড, মানে একটা স্যাকারাইডকে মনোস্যাকারাইড বলা হয়। এন গ্লুকোজ মানে এন স্যাকারাইড, মানে এন স্যাকারাইড মানে তার কোনো সংখ্যা নেই, মানে 10 থেকে বেশি, মানে 10 ন থেকে বেশি, বুঝলে কি, 9 থেকে বেশি। ওকে, তো মানুষের মধ্যে যেটা রয়েছে অ্যানিমালের মধ্যে সেটা গ্লাইকোজেন, আর মানে গ্রিন প্লান্টের মধ্যে যেটা রয়েছে সেটা স্টার্চ, সেটা অ্যাকচুয়ালি ফর্ম অফ দ্য রয়েছে পলিস্যাকারাইড। তাছাড়া ইনসুলিন নাম শুনেছো? হুম, ঠিক আছে। ইনসুলিন, ইনসুলিন যেটা রয়েছে ফাউন্ড ইন ডালিয়া প্লান্ট, ঠিক আছে, ডালিয়া প্লান্টে পাওয়া যায়। এটাও রিজার্ভ ফর্মে পাওয়া যায় ইনসুলিন। ঠিক আছে, একটা ইনসুলিন ইকুয়াল টু কি হয়? একটা ইনসুলিন ইকুয়াল টু গ্লুকোজ অনেক, ঠিক আছে, এন গ্লুকোজ মলিকুলস। ঠিক আছে, দেখো সব পলিস্যাকারাইড রয়েছে। এন মানে কি? পলিস্যাকারাইড। সরি, গ্লুকোজ কেন লিখলাম, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ এন্ড ফ্রুক্টোজ। ঠিক আছে, অনেকগুলো ফ্রুক্টোজ। চলো নেক্সট। তাছাড়া পলিস্যাকারাইডের আরেকটা এক্সাম্পল দেখতে পাবে, সেটা সেলুলোজ। তোমাদেরকে দেখো এত কিছু ডিটেলস দিচ্ছে, কিন্তু পরীক্ষাতে এত কিছু না, ডাইরেক্ট নামই জিজ্ঞেস করবে কি পলিস্যাকারাইডের কিছু এক্সাম্পল বল। ঠিক আছে, এর মধ্যে কোনটা পলিস্যাকারাইড রয়েছে, কোনটা মনোস্যাকারাইড রয়েছে, কোনটা ডাইস্যাকারাইড রয়েছে? সেলুলোজ, সেলুলোজ। ঠিক আছে, সেলুলোজ। এটা কোথায় পাওয়া যায়? প্লান্টে পাওয়া যায়, প্লান্ট। ঠিক আছে, মাথায় রাখবে সেলুলোজ যেটা রয়েছে, সেলুলোজ রয়েছে, একটা সেলুলোজ সমান সমান অনেকগুলো কি রয়েছে, বিটা গ্লুকোজ। গ্লুকোজ দু রকম হয়, আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজ। তো অনেকগুলো বিটা গ্লুকোজ। ঠিক আছে, অনেকগুলো বিটা গ্লুকোজ। গ্লুকোজ মানে কি? দু রকম হয়, আলফা বিটা। তো অনেকগুলো বিটা গ্লুকোজ। বিটা গ্লুকোজ মানে কি? বিটা গ্লুকোজ একটা মনোস্যাকারাইড হয়েছে, অনেকগুলো মনোস্যাকারাইড মিলে আবার একটা একটা কি হবে, পলিস্যাকারাইড হবে। ওকে, আচ্ছা, সেলুলোজ যেটা রয়েছে তোমরা জানো কি? সেলুলোজ যখন আমি সেল পড়াচ্ছিলাম তখন আমি বলছিলাম সেলুলোজ দিয়ে কি সেল ওয়াল তৈরি হয়, হ্যাঁ কি না? হ্যালো, প্লান্টের সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে। তো আমরা লিখতে পারি সেল ওয়াল অফ প্লান্ট মেড অফ সেলুলোজ। ঠিক আছে, নেক্সট। তুমি জানো কি সেলুলোজ, সেলুলোজ যেহেতু প্লান্টের মধ্যে পাওয়া যায়, মানে ঘাসের মধ্যে পাওয়া যায়, গ্রাস মধ্যে পাওয়া যায়, সেই জন্য আমরা গ্রাস খেতে পারি না, আমরা ঘাস খেতে পারি না। কিন্তু ঘাস কারা ডাইজেস্ট করতে পারে? আমরা তো ডাইজেস্ট করতে পারি না, কারা ডাইজেস্ট করতে পারে? অ্যানিমেলরা। অ্যানিমাল। কাও দেখবে, কাও গুলো, গট গুলো তারা কি করে? ডাইজেস্ট করে নেয়। কারণ কি তাদের
লিভারের যে স্ট্রাকচার স্পেশাল ক্যাটাগরি হয়, ঠিক আছে, সেটা আমরা ডাইজেশন যখন যাবো তখন পড়বো। কিন্তু এখানে এটা লিখে রাখবো, সেলুলোজ ক্যান নট ডাইজেস্ট বাই human but easily digest by animal, স্পেশালি cow, ঠিক আছে, গাই, গরু, ঠিক আছে। তোমাকে আর একটা জিজ্ঞেস করবো, কি জানো, তোমাকে জিজ্ঞেস করবে পলিস্যাকারাইড মোস্ট অ্যাবান্ডেন্ট, সব থেকে বেশি, মানে সব থেকে বেশি মোস্ট অ্যাবান্ডেন্ট যেটা রয়েছে সেটা কি, দুনিয়াতে কোনটা পলিস্যাকারাইড পাওয়া যায়, ঠিক আছে। ওকে, পলিস্যাকারাইড found in inverse, মাথায় রাখবে, সেলুলোজ, সেলুলোজ সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় পলিস্যাকারাইড হিসেবে, বুঝলে। আচ্ছা, আর একটা নাম জানো, শুনেছো, কাইটিন, কাইটিন নাম শুনেছো, এটাও একটা হচ্ছে পলিস্যাকারাইড। এটা কার সেল ওয়াল তৈরি করে বলো তো কাইটিন দিয়ে? হ্যালো, হুম, ভুলে গেছো, একটু রিভিশন দাও। শুরুতেই আমি তোমাদেরকে এমন নাকি নোট প্রোভাইড করে নিই, নোট প্রোভাইড করেছি, আগের দিন বলছিলাম, বারবার কোশ্চেন করছি তোমরা বলছো। আর সব জিনিস আমি সেলতে যখন ইন্ট্রোডাকশনতেই বলে দিয়েছি, কাইটিন যেটা হচ্ছে সে ফাঙ্গিস, ফাঙ্গিস মধ্যে থাকে। এটা কি থাকে, সেল ওয়াল অফ ফাঙ্গি, মেড অফ কাইটিন, ঠিক আছে, কাইটিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে, কাইটিন দিয়ে তৈরি হয় ফাঙ্গি, ঠিক আছে। আচ্ছা, এই যে সেল ওয়াল রয়েছে এটা মেড অফ, অ্যাকচুয়ালি কাইটিন কি দিয়ে তৈরি হয়, মেড আপ অফ নার্ভ। বলবে নাক কি, নাক কি রয়েছে, তো শুনে রাখো, নাক মানে কি হয়, অনেকগুলো নাক তৈরি, অনেকগুলো নাক একসাথে মিশে গেলে তাহলে কি হয়, কাইটিন, একটা কাইটিন তৈরি করে। তো মাথায় রাখবে, ওয়ান কাইটিন ইকুয়াল টু এন নাক, ঠিক আছে, ওয়ান কাইটিন, কেউ ভুল করে এখানে চিটিং করবে না, ওয়ান কাইটিন ইকুয়াল টু নাক কতগুলো, অনেকগুলো নাক, এন নাক। এবার বল নাক কি, ঠিক আছে, কোশ্চেন আছে কি নাক, নাক মানে হলো এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, নাক মানে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, ঠিক আছে, এটা কম্পাউন্ডের নাম, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখন অব্দি যেটা বুঝলাম, টোটাল কার্বোহাইড্রেটের সংখ্যা কত রয়েছে, টোটাল কার্বোহাইড্রেট, টিল নাও, সেটা রয়েছে মনোস্যাকারাইড, মনো কত রয়েছে, বলবে মনো রয়েছিল তুলতে পেলাম, প্লাস অলিগিও কত রয়েছে, সেটা অলিগো বা ডাইস্যাকারাইড, ডাই, ঠিক আছে, কত রয়েছে, বলবে তিনটে পেলাম, পলি কটা রয়েছে, পলি কটা রয়েছে, পাঁচটা পেলাম, সব মিলিয়ে কত হলো বলো, বলো কত হলো, 11টা, টোটাল এখন অব্দি 11টা, 11টা এখন অব্দি কার্বোহাইড্রেট, 11 টাইপের কার্বোহাইড্রেট পাওয়া গেছে, বুঝতে পারলে কি, ক্লিয়ার, পরীক্ষাতে এটা আসছে,
কতগুলো কার্বোহাইড্রেট টিল নাও এখন অব্দি পাওয়া গেছে? এটা সব কি রয়েছে? এই টোটাল ন্যাচুরাল কার্বোহাইড্রেট, টোটাল ন্যাচুরাল, ঠিক আছে, ন্যাচুরাল কার্বোহাইড্রেট পাওয়া গেছে 11। ক্লিয়ার, বোঝা গেল কিনা বল? তাই বলে, বুঝতে পেরেছি কিনা? মুছে দেবো? হ্যালো, মুছে দেবো? দেখুন, নেক্সট যেটা রয়েছে সেটা রয়েছে আর্টিফিশিয়াল কার্বোহাইড্রেট। আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল কার্বোহাইড্রেট। এখন অব্দি ন্যাচুরাল কার্বোহাইড্রেট আমরা করলাম, আর্টিফিশিয়াল কার্বোহাইড্রেট কিছু দেখি, নাম শুনি। আর্টিফিশিয়াল কার্বোহাইড্রেট যেটা রয়েছে, এক নম্বর হচ্ছে অ্যাসপার্টাম, ঠিক আছে, অ্যাসপার্টাম, এটা আর্টিফিশিয়াল কার্বোহাইড্রেট, ঠিক আছে। তাছাড়া সুক্রালোজ, সুক্রালোজ এটা আর্টিফিশিয়াল কার্বোহাইড্রেট, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে কি, আর্টিফিশিয়াল যেটা হয় সেটা ম্যান মেড হয়, ম্যান মেড হয়, আর এটা হয় ডেঞ্জারাস, ঠিক আছে, এটা শরীরের জন্য কখনো ভালো হয় না, ঠিক আছে। ন্যাচুরাল কার্বোহাইড্রেট তো ঠিক আছে, আর্টিফিশিয়াল যখন আমরা কনজিউম করি তখন প্রবলেম হয়। তাছাড়া আরো একটা লিখে রাখো, 3 নম্বর কার্বোহাইড্রেট আর্টিফিশিয়াল, স্যাচারিন, স্যাচারিন, ঠিক আছে। স্যাচারিন যেটা রয়েছে এটাও একটা কার্বোহাইড্রেট, ওকে। এই তিনটে কার্বোহাইড্রেট যেটা রয়েছে সে আর্টিফিশিয়ালি, এটা খুব ডেঞ্জারাস, তিনটেই রয়েছে এখন অব্দি, আর তিনটে খুব ডেঞ্জারাস। তাহলে কি বললাম, 11টা ন্যাচুরাল রয়েছে যেটা খুব কোনো অসুবিধা নেই, ডেঞ্জারাস নেই, কিন্তু এগুলো বিশাল ডেঞ্জারাস রয়েছে। দেখুন, এই যে অ্যাপাস্টেমি রয়েছে না, এটা কোকো কোলাতে পাওয়া যায়, ঠিক আছে। এটা কোকো কোলা যখন দেখবে, কোকো কোলাতে এটা পাওয়া যায়, ঠিক আছে, ফাউন্ড ইন কোকো কোলা। এটা কার্সিওজেনিক রয়েছে, কার্সিওজেনিক মানে রেসপন্সিবল ফর ক্যান্সার, রেসপন্সিবল ফর ক্যান্সার, এটা ক্যান্সারের জন্য রেসপন্সিবল রয়েছে, অ্যাকর্ডিং টু WHO ডেট, ঠিক আছে, WHO। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, রিসেন্টলি WHO থেকে কারা বেরিয়ে গেছে? আমেরিকা বেরিয়ে গেছে, ঠিক আছে। আর কারা বেরিয়েছে? আর্জেন্টিনা বেরিয়ে গেছে, মাথায় রাখো। হিউম্যান রাইট কমিশন থেকে কারা বেরিয়েছে? আমেরিকা বেরিয়েছে, ঠিক আছে। কোন কান্ট্রি ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল জাস্টিস কে ব্যান করে দিয়েছে? আমেরিকা ব্যান করে দিয়েছে, বুঝতে পারলে কিনা? এগুলো জিনিস কিন্তু কারো ট্রেন্ডে রয়েছে এখন, সেটা মনে রাখ। তাহলে যেটা বললাম, অ্যাসপার্টমি যেটা রয়েছে সেটা রয়েছে আর্টিফিশিয়াল কার্বোহাইড্রেট, যেটা কোকো কোলাতে পাওয়া যায়, আর এটা ক্যান্সারের কারণ রয়েছে, ঠিক আছে। তাই জন্য এটাকে WHO একে ব্যান করে দিয়েছে, WHO একে এটা ডিক্লেয়ার করে দিয়েছে, এটা কার্সিনোজেনিক রয়েছে, কার্সিনোজেনিক। আচ্ছা, সিনো লিখলাম না, সরি, কার্সিনোজেনিক, ঠিক আছে। কার্সিনোজেনিক মানে ক্যান্সারের জন্য রেসপন্সিবল, ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, যতগুলো রয়েছে এগুলো সব রয়েছে রেসপন্সিবল ফর
রেসপন্সিবল ফর ডায়াবেটিস। এটা ডায়াবেটিস, এটা ডায়াবেটিসের জন্য রেসপন্সিবল রয়েছে। ঠিক আছে, এই তিনটে আর্টিফিশিয়াল কার্বোহাইড্রেট ডায়াবেটিসের জন্য রেসপন্সিবল রয়েছে। ঠিক আছে। আচ্ছা, যদি শরীরে কার্বোহাইড্রেটের যদি অভাব হয়ে যায়, ঠিক আছে, যদি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি হয়ে যায়, ডেফিসিয়েন্সি হয়ে যায়, ঠিক আছে, ডেফিসিয়েন্সি মানে কমে যায়, ঠিক আছে, কমে যায়, তাহলে কি হবে? শরীরে কি হবে? এনার্জি কমে যাবে, এনার্জি কমে যাবে, ঠিক আছে, এনার্জি কমে যাবে। শরীরে কি হবে? এনার্জি কমে যাবে। এনার্জি যদি কমে যায়, তাহলে বডি কি হবে? ফ্যাটি। তাহলে কি হবে? বডি কি হবে? ফ্যাটি। আচ্ছা দাদা, মানে তাহলে ফ্যাটিক আমরা মানে যখন ধরো ভাত খাই, ভাত তো কার্বোহাইড্রেট, তাহলে ওইটা খাওয়ার পরে এরকম মানে একটা স্লিপি স্লিপি ভাব এরকম কেন আসে? দেখো, স্লিপি স্লিপি ভাবার পিছনে রয়েছে কারণ কি, তুমি যেটা খাচ্ছ কম এনার্জি প্রোভাইড করছে, আর ওয়েটটা তুমি বেশি নিচ্ছ। ঠিক আছে, ওয়েট যখন বেশি নেবে তাহলে স্টোমার উপরে একটা জোর পড়ছে, প্রেসার পড়ছে, তখন তোমার একটু টাইটনেস হবে। মানে ওইটা টাইটনেস ওটাই নয় কি তুমি এনার্জির অভাব হবে, ওটা এই জন্য রয়েছে কি হেভি ওয়েট, বুঝেছো? Clear? ও ওটা আচ্ছা। ঘুম যেটা আসছে সেটা হেভি ওয়েট জন্য। কারণ ওই পরিমাণে এনার্জি তুমি কম জিনিস খেয়ে অন্য কিছু দিয়ে তুমি সেম এনার্জি পাবে, কিন্তু এখানে ওইটাই জন্য তুমি কতটা, মানে একদিনে তুমি যেটা কোশ্চেন বলতে এটাই যে এক্সাম্পল হয়েছে, একদিনে অ্যাভারেজ কত কার্বোহাইড্রেট খাওয়া যায় একটা হেলদি হুম। পার্সন জন্য। তো একটা হেলদি পার্সন জন্য একটা দিনে, সারা দিনে মিলে একটা হেলদি পার্সন, ঠিক আছে, হেলদি পার্সন 300 থেকে, মানে 350 থেকে 400 গ্রাম, ঠিক আছে, 400 গ্রাম কি করবে কার্বোহাইড্রেট কার্বস ডেইলি খাবে, ঠিক আছে, ডেইলি, বুঝলে? 350 থেকে 400, বুঝতে পারলে কিনা? এবার দু তিনটে জিনিস রয়েছে নিজের। একটা জিনিস রয়েছে, রাতের বেলা অলরেডি আমাদের কি হয়, রাতের বেলা অলরেডি আমাদের জানি আমরা, আমাদের ঘুম কখন আসে? স্লিপিং হারমোন জেনারেট হলে তখন। স্লিপিং হারমোন কখন জেনারেট? যখন আমাদের লাইট থাকে না চোখের উপর, চোখের উপর যখন লাইট থাকে না তখন স্লিপিং হারমোন জেনারেট হয়, আমাদের ঘুম হয়, ঠিক আছে, ঠিক আছে। এবার কারো ইচ্ছে রয়েছে কি রাতে জেগে কাজ করবে, তখন তাদেরকে বলে কি রাতে যেটা রয়েছে ভাত অ্যাভয়েড করবেন। কেন ভাত অ্যাভয়েড করবেন? রাতে বলছে হালকা লিকুইড কিছু খেয়ে শুয়ে পড়বে। কেন? তার পিছনে রিজন, সালাদ ফ্লাদ খেয়ে শুয়ে পড়বে। রাতে হালকা খাবার বলেছি খেতে, কেন? রাতে একটা তো প্রথম কাজ, তুমি কাজ করবে না, ঠিক আছে, তুমি যখন স্লিপিং করবে, ঘুমাতে যাবে, তাহলে তুমি কাজই যখন না করলে তাহলে এনার্জি বার্ন হবে না, তো বেকার বেকার তোমার শরীরটাই ভারী হবে, আর কি হবে? ডাইজেশন হবে না। ওকে, দিনের বেলা যদি খেলে তাহলে তুমি কাজ করবে যেহেতু, তাহলে তোমার এই এনার্জিটা বার্ন হবে, তো একটু কাজ করলে তোমার ডাইজেশন তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তাই জন্য যারা রাতে দেখে ভাত খায় তাদের একটু প্রবলেম আছে, বুঝতে পারছো, পেট বেড়ে যায়, শরীরটা হয়ে যায় মোটা সোটা একটু হয়ে যায়, বুঝতে পারলে কি? এটা একটা এক্সাম্পল। এবার যে রাত দুটো তিনটে পর্যন্ত জাগবে, কাজ করবে, তার তো ভাত খেলেও অসুবিধা খুব একটা হবে না, কারণ তাদের জন্য এটাই বারণ করা হয়েছে, কারণ কি যেহেতু রাতে স্লিপ করবে, অলরেডি স্লিপ করবে, কোনো কাজ করবে না, ডাইজেশন হবে না, বার্ন হবে না, তো তোমার পড়ে থাকছে। আর যেটা তুমি বলে ঘুম ঘুম পায়, তার পিছনে রিজন হচ্ছে দেখো, এত গ্রাম খাওয়ার পর তারপর একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি পায়, ওটা ওয়েটের জন্য, বুঝলে? হ্যাঁ স্যার। বাট প্রবলেম বাট প্রবলেম এটা রয়েছে কি, বডি যেটা 70% এনার্জি রয়েছে না, 70% অফ টোটাল এনার্জি অফ বডি, এনার্জি ফর বডি ওকে ফ্রম কার্বোহাইড্রেট, ঠিক আছে। তার দু তিনটে রিজন আছে, কার্বোহাইড্রেট থেকে আমরা এনার্জি 70% বডি এনার্জি কেন, তার পিছনে দুটো তিনটে রিজন আছে। প্রথমটা রিজন এটা রয়েছে, দেখো সায়েন্টিস্ট এটা বলছে, অ্যাকচুয়ালি আমরা যে ডেটা নিচ্ছি, ঠিক আছে, তার পিছনে রিজন এটা রয়েছে কি, ডেটা আমরা
দেখো, বইতে আর বইতে দেখতে সেটা প্র্যাকটিক্যাল আলাদা জিনিস, প্র্যাকটিক্যাল আলাদা জিনিস এই জন্য, তোমরা জানো যে ম্যাক্সিমাম পপুলেশন কোথায় রয়েছে, সেটেল ডাউন রয়েছে, সেটা বলো। ম্যাক্সিমাম পপুলেশন কোথায় রয়েছে? এশিয়া, আফ্রিকা, নাকি না? ইয়েস না? এশিয়া না আফ্রিকা? এবার যা কোনো অ্যাক্টিভিটিজ হয়, কোনো মেডিকেল স্ট্যান্ডার্ড কিছু একটা চেক করতে হয়, তো তারা এইগুলো কান্ট্রির উপর বেশি ফোকাস করে। তুমি জানবে, তোমার জেনে আশ্চর্য হবে কি আমেরিকাতে কোনো মেডিকেল কোনো জিনিস, যে কোনো জিনিস মানে প্র্যাকটিক্যাল যেটা করা হয়, সেটা সব থেকে আগে ওই মেডিকেল যেটা রয়েছে, মানে মেডিসিন গুলো সেটা ইউজ করার জন্য আফ্রিকান কান্ট্রিতে পাঠিয়ে দেওয়া হয়। কেন জানো? পুয়ার কান্ট্রি। বুঝতে পারলে কিনা? তো সব থেকে বেশি ডেটা যেটা আছে সেটা পুয়ার কান্ট্রি থেকে। পুয়ার কান্ট্রি খাবে কি? কার্বোহাইড্রেটের এমনিও দাম কম, চালের দাম সব জিনিসের তুলনায় কম। ঠিক আছে? তো ওই জন্য পর একটা তো কার্বোহাইড্রেট খায় বেশিরভাগ মানুষ। সেকেন্ড জিনিস, বেশিরভাগ যদি মানুষ কার্বোহাইড্রেট খাবে, যখন ডেটা আমার কাছে সায়েন্স তো রিসার্চ বেশি রিসার্চ করবে, তখন তারা এটাই মানে আছে তাদের কাছে 70% যে এনার্জি কনজিউম হচ্ছে সেটা কোথায় থেকে? কার্বোহাইড্রেট। অবশ্যই কার্বোহাইড্রেটটা চেঞ্জও করা যায়, কিন্তু ওইভাবে মানুষ তৈরি রয়েছে এতক্ষণ, এতক্ষণ অব্দি যা মানুষ তৈরি রয়েছে বেশিরভাগ 90% মানুষ তো তারা এইভাবেই ইউজ করছে, কার্বোহাইড্রেট বেশি ইউজ করছে। তার কারণে 70% এনার্জি যেটা রয়েছে কার্বোহাইড্রেট থেকে পাচ্ছে। এই ডেটা চেঞ্জ হতে পারে কিছু কম বেশি, কখন? যখন স্ট্যান্ডার্ড অফ লাইফ যেটা রয়েছে সেটা ইনক্রিজ হবে। তার জন্য বুঝতে পারছো, সবাইকে আপলিফ্ট হতে হবে। আপলিফ্ট হবে কি? সবাই তো এত তাড়াতাড়ি আপলিফ্ট হবে না। ঠিক আছে? তো মেইন ব্যাপারটা এটাই রয়েছে। তো এনার্জি সব থেকে ম্যাক্সিমাম যে আমাদের বডিতে দরকার হয়, তার 70% আমার কার্বোহাইড্রেট। সেকেন্ড সাইন্টিফিক রিজন কি রয়েছে, এটা আমি বললাম লজিস্টিক্যালি কি ফাইন, মানে একটা পুয়ার কান্ট্রির কারণে, বেশি পপুলেশন ওখানে থাকার কারণে এটা কনজিউম করে বেশি। সেকেন্ড জিনিস, এটাকে রিপ্লেস কেন করতে পারছে না, তার কারণ বললাম পুয়ারনেস। আর একটা সাইন্টিফিক্যালি এটাই বলছে কি কেন 70% রয়েছে, তার পিছনে রিজন রয়েছে কি, এটা ইজিলি ডাইজেস্ট হয়, অন্য জিনিস ডাইজেস্ট হয় না বেশি তাড়াতাড়ি। বুঝতে পারলে কিনা? তো যেটা জিনিস ডাইজেস্ট হবে সেটাই তো আমরা বেশি খাবো। তো এটা কার্বোহাইড্রেট খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়, ওই জন্য আমরা কার্বোহাইড্রেট আমাদের শরীরের পক্ষে বেশি মানে সুবিধা হয়, ইজিলি ডাইজেস্ট হয়। সেই জন্য 70% আমরা এনার্জি এখান থেকেই পাই, কারণ কিছু 350 থেকে 400 গ্রাম এটাই কার্বোহাইড্রেট আমরা ডেলি কনজিউম করি। বুঝতে পারলে কিনা বল? হ্যালো? কারো কোনো অসুবিধা রয়েছে? না না। চলো তাহলে আমরা কার্বোহাইড্রেট তো শেষ করেই ফেললাম। কার্বোহাইড্রেটটা শেষ করে ফেললাম, তো এবার আমরা চলে আসি প্রোটিন। ঠিক আছে, প্রোটিন। স্যার, এই চ্যাপ্টারেই কি ভিটামিন থাকছে নাকি? এই চ্যাপ্টারেই কি ভিটামিন? ইয়েস, শুরুতেই বললাম ম্যাক্রো নিউট্রিয়েন্ট রয়েছে, ভিটামিন, ভিটামিন রয়েছে, ম্যাক্রো নিউট্রিয়েন্ট। আমরা সব পড়াবো ভিটামিন। টোটাল ভিটামিন কতগুলো ভিটামিন আছে জানো? হুম? হ্যাঁ। কে বলবে? কত? ফ্যাটে দাব্র হচ্ছে ADE আর জলে দাব্র হচ্ছে B আর C, আর বি এর বলে আবার দিলে ভুল তো। আচ্ছা, বি আর সি বললে না, তাহলে ঠিক আছে। দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, জানি না তোমাদের কতটা, যাই হোক ভিটামিন সি যখন যাবো তখনই বলবো। ইন্টারেস্টিং জিনিস রয়েছে। সেটা রয়েছে কি, ছোটবেলায় দেখবে শুনেছো কিনা জানি না, কোথাও কোনো জায়গায় ঘাও হয় বা কিছু একটা হয়ে গেলো, কেটে ফেটে গেলো কিছু, হয়তো আমরা গ্রামের বাসায় একটা মা বাবা, যাই হোক, যে ওরা তো শিক্ষা অতটা মানে শিক্ষিত নেই, তারা বলতে কি একটা কাজ করে, সকাল সকাল উঠে প্রথম যেটা পেশাব হবে সেটা ওখানে ঘাওয়ের উপর ফেলে দেয়। আমরা ভাবতাম কি কেন কি, তো ওরাও তাই বলতো কি, কারণ কি এসিড থাকে ওই জন্য ঘাওটা শেষ হয়ে যায়, কিন্তু তা না। আসলে কি হয়, ভিটামিন বি আর সি টা যেটা রয়েছে ওয়াটার সলুবল ভিটামিন। ঠিক আছে? তো ইউরিন সাথে আমাদের বেরিয়ে যায় ভিটামিন বি আর সি। আর ভিটামিন সি যেটা রয়েছে সেটা মানে ভিটামিন সি যেটা কাজে লাগে সেটা ঘাও ভরার জন্য, বুঝেছো? ঘাওকে ঠিক করার জন্য ভিটামিন সি লাগে। আর পেশাবে থাকে ভিটামিন সি, সেই কারণে যেটা পেশাব ফেললেই ওখানে কি হয়ে যায়, ঘাও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বুঝতে পারলে কিনা? যাই হোক, এটা সাইন্টিফিক রিজন রয়েছে। চলো, প্রোটিন, প্রোটিন অলসো কল্ড
প্রোটিনকে আমরা কি বলি? পেপটোটাইড। পলিপেপটাইড। পলি মানে অনেকগুলো, পেপটাইড মানে অনেকগুলো পেপটাইড দিয়ে কি হয়, প্রোটিন তৈরি হয়, সেই জন্য এটাকে বলা হয় পলিপেপটাইড। ঠিক আছে, এটা কি রয়েছে, এনার্জি প্রোভাইড করে, ঠিক আছে, এনার্জি মলিকুলস, এটা এনার্জি প্রোভাইড করে, এনার্জি মলিকুলস রয়েছে। ঠিক আছে, বলবে এনার্জি কত প্রোভাইড করে, 1 গ্রামকে কত করে, 4.1 থেকে 4.3। ঠিক আছে, কত এনার্জি প্রোভাইড করে এনার্জি, তো বলবে 1 গ্রামতে 4.1 থেকে 4.3, সামটাইম এটা কোথাও কোথাও এটাও দেখবে 4.1 থেকে 4.2। ঠিক আছে, কি ক্যালোরি। কার্বোহাইড্রেটে কত ছিল, 4.1 থেকে 4. 4.1 থেকে কত ছিল? 4.5 ছিল। হ্যাঁ, এখানে 4.1 থেকে 4.3, বাস এরকম ক্লোজ রয়েছে, এটা মাথায় রাখ। আচ্ছা, এটা কি রয়েছে, প্রোটিন কি রয়েছে, অর্গানিক কম্পাউন্ড রয়েছে। ঠিক আছে, অর্গানিক কম্পাউন্ড রয়েছে, কারণ কি এর মধ্যে কার্বন প্রেজেন্ট থাকে। ঠিক আছে, কার্বন প্রেজেন্ট থাকে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস বললাম, এটা ইজ ম্যাক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। ঠিক আছে, আর আর কি রয়েছে, মানে সিম্পল ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে বুঝতে পারিস, ইট রিকোয়ার্ড লার্জ ইন অ্যামাউন্ট। ঠিক আছে, মোর ইন অ্যামাউন্ট। ঠিক আছে, অ্যামাউন্টে এটা বেশি চাই। ঠিক আছে, শরীরের জন্য। ওকে, smallest fundamental unit of protein, যেমন কি কার্বোহাইড্রেট স্যাকারাইড ছিল ইউনিট, তো প্রোটিনের যেটা ইউনিট হয় সেটা অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিশে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, ওকে, মানে অ্যামিনো অ্যাসিডকে যদি সিম্পল ভাষায় এ লিখে দিই, এ, তাহলে প্রোটিনকে আমরা লিখতে পারি এরকম, এ এ এ এ এ এ এ এ। মানে অনেকগুলো প্রোটিন মানে মিক্স হয়ে প্রোটিন তৈরি হয়, বুঝেছো? অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিশে একটা প্রোটিন মলিকুল তৈরি করে। ক্লিয়ার? মুছবো, উপরে মুছবো? ক্লাসে একজন আমি আছি, একজন আমার রেকর্ডার আছে, দুজন বাইরের আছে, মাত্র দুজন মাত্র না, তিনজন মাত্র ক্লাসের আছে। এই অবস্থায় এদের ক্লাস, 20 জনের মধ্যে মাত্র 3জন ক্লাস, 20-23 জনের। আর তারপরে খুঁজবে চা। 7 জন আছে তো। 4জন আছে, ওর মধ্যে 2জন তো আমি আছি। ও আচ্ছা। 5 জন তারপরে দেখতে 2জন বাইরে থেকে নিয়েছে। এই অবস্থায় তারপরে খুঁজবে ক্লাস। আমি বলে ভেবেছি চাকরি ওটা আলাদা, রেকর্ড যে করছে। না, রেকর্ডে আমি করছি। চলো দেখো। তারপরে প্রোটিন দেখো, প্রোটিন যেটা রয়েছে, 5 জন আছে। 5 জন, 5 জনের মধ্যে 2জন বাইরে। মানে ওই গ্রুপে যারা রেগুলার ক্লাস করেছে তার মধ্যে মাত্র রয়েছে 3জন, শুভ্র, শুভদীপ আর মৌমিতা।
দেখো প্রোটিন ব্রেক কিন্তু, আচ্ছা এখনই বললাম অ্যামিনো অ্যাসিড, যখন এটা প্রোটিন খাবে তখন খেয়ে খেয়ে যখন খাবে তখন কি হবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডাইজেস্ট হয়ে সিম্পল ফুডে, প্রোটিনটা একটা কমপ্লেক্স ফুড রয়েছে, ওটা টুকরো টুকরো সিম্পল ফুডে এসে চলে আসবে, তার মধ্যে কমপ্লেক্স থেকে সিম্পল এলে কি হবে, অ্যামিনো অ্যাসিডটা কনভার্ট হয়ে যায়, অ্যামিনো অ্যাসিড ডাইজেস্ট হয়ে পুরো এনার্জি প্রোভাইড করে। তাহলে কি লিখতে পারি, প্রোটিন ব্রেক কিন্তু অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, আমাদেরকে পরীক্ষাতে জিজ্ঞেস করবো অ্যামিনো অ্যাসিডটা কি ব্রেক হয়, তো বলবে প্রোটিন। তেমনি কে ব্রেক করে, ডাইজেস্ট কি করে, একটা এনজাইম রয়েছে সেটা হেল্প করে, সেটা এনজাইমের নাম রয়েছে কি, পেপসিন। পেপসিন, ঠিক আছে, পেপসিন। তো প্রোটিন, প্রোটিন ব্রেকিং এনজাইম যেটা রয়েছে, ঠিক আছে, ব্রেকিং এনজাইম, যদি এনজাইম বল, এটা সাইড করে লিখে নিও, হয়তো নোটে থাকবে না, পেপসিন, পেপসিন। ওকে, নেক্সট। আচ্ছা, আমি একটু আগে বললাম না, প্রোটিনকে কি বলা হয়, পেপটাইড, পলিপেপটাইড। পলিপেপটাইড কেন বলা হয়, একটু শোনো। দেখো প্রোটিন যেটা রয়েছে সেটা এক্ষুনি বললাম প্রোটিন কেমন থাকে, তো বলে প্রোটিন এরকম থাকে, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, আবার এখানে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড, আবার এখানে অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিশিয়ে থাকে, অ্যামিনো অ্যাসিড, আবার অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, এইরকম মিশিয়ে থাকে। তো এই যে বন্ড রয়েছে না, এইগুলো যে দেখতে পাচ্ছ, এইগুলো, এইগুলো, এগুলো যে বন্ড রয়েছে, এই বন্ডের নাম রয়েছে কি, বন্ডের নাম রয়েছে পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড, ঠিক আছে, বন্ড। ওকে, সেজন্য প্রোটিনকে বলা হয় পেপটাইড, সরি পলিপেপটাইড, পলিপেপটাইড। কি বুঝতে পারলে, হ্যালো, বুঝতে পারলে সবাই কিনা বলো, তাড়াতাড়ি বলো। হুম হুম। হ্যালো, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি হয় মলিকুলস, সেই মলিকুলস গুলো যেটা রয়েছে অ্যামিনো অ্যাসিডের, সেটা একটা বন্ড দিয়ে কি রয়েছে, এক জায়গায় মানে অ্যাটাচ রয়েছে, অ্যাটাচ রয়েছে, সে অ্যাটাচ রয়েছে যে বন্ড দিয়ে, সেটাকে পেপটাইড বন্ড বলা হয়। সেই জন্য অ্যামিনো অ্যাসিড প্রোটিনকে যেটা রয়েছে পলিপেপটাইড বলা হয়। কেন, বন্ডের সংখ্যা অনেক, 1 2 3 4, এটা তো আমি দেখালাম, এরকম সিরিজ অফ বন্ড রয়েছে, অনেকগুলো বন্ড রয়েছে মিক্স করে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, তাই জন্য এটা পলিপেপটাইড বন্ড বলে। ঠিক আছে, পলিপেপটাইড মানে, সরি বন্ড বলছি, প্রোটিনকে বললাম পলিপেপটাইড। ক্লিয়ার, সবাই বুঝতে পারলে এটা? আচ্ছা, এবার রয়েছে তিনটে বৈজ্ঞানিকের নাম তোমরা মনে রাখো, ঠিক আছে, একটা মুলার, মানে একটা মুলার, ঠিক আছে, মোল্ডার লেখা থাকবে কিন্তু মুলার। দেখো প্রোটিনের ব্যাপারে তিনটে জিনিস মাথায় রাখো, প্রোটিন যেটা রয়েছে তিনটে জিনিস। ফার্স্ট, প্রোটিন ডিসকভার কে করেছে, ঠিক আছে, প্রথম ডিসকভার, ডিসকভার কি করেছে, ডিসকভার বাই, তো মাথায় রাখবেন মুল্ডার, মুল্ডার না, মুলার, বাট এটা মুল্ডার বলা হয়, বাট মুলার, ঠিক আছে। সেকেন্ড যেটা হচ্ছে টার্ম কে, প্রোটিন নামটা কে দিয়েছে, ঠিক আছে, টার্মস প্রোটিন গিভেন বাই, টার্মস বা নেম, ঠিক আছে, নেম গিভেন বাই বার্জিলিয়াস, বার্জিলিয়াস, ঠিক আছে, জিলিয়াস। আচ্ছা, প্রোটিন কে এটা স্ট্রাকচার কে এক্সপ্লেন করেছে, স্ট্রাকচার এক্সপ্লেন বাই, স্ট্রাকচার এক্সপ্লেন বাই পলি, ঠিক আছে, পলি। এই এতগুলো নাম যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, পলি, এই তিনটে জিনিস নাম মনে রাখতে হবে।
মুছে দেবো? হ্যাঁ, হয়ে গেছে। দেখো, তোমাকে এখনই বললাম না অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়। আগে আমরা অ্যামিনো অ্যাসিড কি রকমের স্ট্রাকচার থাকে সেটা, অ্যামিনো অ্যাসিড কি রকম থাকে। দেখো বাবু, অ্যামিনো অ্যাসিডটা চারটে জিনিস থাকে, ঠিক আছে? চারটে জিনিস থাকে। একটা থাকে কি, অ্যামিনো অ্যাসিডটা যেটা রয়েছে সেটা NH প্লাস থাকে। দেখো এরকম NH প্লাস, ঠিক আছে? তারপরে কার্বন থাকে, কার্বন সাথে যুক্ত থাকে, কার্বনীয় অর্গানিক রয়েছে কার্বন। এইদিকে হাইড্রোজেন বন্ড সাথে যুক্ত থাকে, ঠিক আছে? এদিকে কার্বক্সি গ্রুপ থেকে থাকে, ঠিক আছে? কার্বক্সি গ্রুপ থাকে, COOH। এটা নেগেটিভ থাকে, ঠিক আছে? নেগেটিভ, এটা পজিটিভ রয়েছে, ঠিক আছে? ওকে। এটা হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন। ওকে, এটা কার্বক্সি বলা হয়, কার্বক্সি গ্রুপ, ঠিক আছে? ফাংশনাল গ্রুপ হয় কার্বক্সি গ্রুপ, ঠিক আছে? তাছাড়া অ্যালকিন গ্রুপ হয়, অ্যালকিন গ্রুপ। এটা হলো আর, আর মানে অ্যালকিন গ্রুপ, ঠিক আছে? এইভাবে পুরো যেটা রয়েছে একটা অ্যামিনো অ্যাসিড স্ট্রাকচার থাকে, বুঝলে কি? ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, প্রোটিনকে তৈরি হওয়ার জন্য প্লান্ট থেকে যখন তৈরি হয় প্রোটিন, আমরা দেখবেন জেনারেলি দেখবে প্রোটিন প্রোটিন কোথায় থেকে পাওয়া যায়? পালস থেকে পাওয়া যায়, ঠিক আছে? তো পালস মানে ডাল, ঠিক আছে? যে ডাল ওই গাছ থেকে পাও, ওটা কি করে পায়? তো ওর জন্য কি সব থেকে বেসিক এলিমেন্ট কি রয়েছে? নাইট্রোজেন। সব থেকে বেশি দরকার নাইট্রোজেন, বুঝলে? নাইট্রোজেন না থাকলে, তুমি দেখো এখানে দেখুন, এই যে এটা এখান থেকে কি রয়েছে? অ্যান রয়েছে, নাইট্রোজেন, হাইড্রোজেন রয়েছে, H রয়েছে দরকার হয়, কার্বন রয়েছে, সি দরকার হয়, ঠিক আছে? সি দরকার, কার্বন রয়েছে, আর কি রয়েছে এখানে? দেখো, ও রয়েছে, অক্সিজেন দরকার হয়। তার মানে আমি বলতে পারি কি, প্রোটিনতে যেটা রয়েছে, প্রোটিনতে যেটা দরকার হয় সেটা কি কি? নাইট্রোজেন দরকার হয়, নাইট্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেন, ঠিক আছে? কার্বন, আর অক্সিজেন। এই চারটে জিনিস খুব দরকার, তার মধ্যে দ্যাট ওয়ান সব থেকে বেশি ম্যাক্সিমাম দরকার, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। ওকে, পরীক্ষাতে যদি চলে আসে প্রোটিনকে প্রডিউস করার জন্য প্লান্টকে কি সব থেকে বেশি দরকার হয়, তাহলে কি বলবে? হ্যালো, সব থেকে নাইট্রোজেন। বেশি কি দরকার হয়? নাইট্রোজেন। নাইট্রোজেন দরকার, ইয়েস। আচ্ছা, প্রবলেম একটা জিনিস রয়েছে কি, নাইট্রোজেন, নাইট্রোজেন কি ডাইরেক্ট, নাইট্রোজেন কি ডাইরেক্ট পাওয়া যায়? বলো। না, অ্যামোনিয়ার সাথে, নাইট্রোজেন, NH2 সাথে। নাইট্রোজেন, নাইট্রোজেন ইয়ে অ্যাটমসফিয়ার তে কত পাওয়া যায়? এটাও কোশ্চেন জিজ্ঞেস করে, অ্যাটমসফিয়ার তে কত পাওয়া যায়? অ্যাটমসফিয়ার তে 78% 7%। অ্যাপ্রক্সিমেটলি পাওয়া যায়, ঠিক আছে? 78% পাওয়া যায়। এবার ব্যাপারটা রয়েছে কি, 78% যদি নাইট্রোজেন পাওয়া যায়, তাহলে কি নাইট্রোজেন ডাইরেক্ট রিকোয়ার্ড, মানে যতটা দরকার হয় নাইট্রোজেন পাওয়া গাছগুলো ডাইরেক্ট নেবে না, নিতে পারে না। এই নাইট্রোজেনকে কি করে, নাইট্রোজেনকে আমি তোমাদেরকে জাস্ট বলে দিই, নাইট্রোজেনকে NO2, ঠিক আছে? এখানে নাইট্রাইট, সরি, এটা নাইট্রাইট, নাইট্রাইট, নাইট, नाइट्राइट और नाइट्रेट और অ্যামোনিয়া, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম হিসাবে ইউজ করা হয়। তিনটে জিনিস এটার জন্য ফিক্সিং লাগে নাইট্রোজেন, তার জন্য নাইট্রোজেন ফিক্সিং করার জন্য একটা ব্যাকটেরিয়া, এটা করতে গেলে, এটাতে কনভার্ট করতে গেলে নাইট্রোজেনকে, তার জন্য একটা নাইট্রোজেন ফিক্সন, ঠিক আছে? নাইট্রোজেন
ফিক্সিং ব্যাকটেরিয়া লাগে, ঠিক আছে। আর এই ব্যাকটেরিয়া কি করে গ্যাসকে মাটিতে ঢুকিয়ে দেয় নাইট্রাইট চেঞ্জ করে, ঠিক আছে। নাইট্রোজেন গ্যাসকে মাটিতে দিয়ে দেয়, কি নাইট্রোজেন গ্যাসকে চেঞ্জ করে দেয় নাইট্রাইট বা নাইট্রেট মধ্যে বা অ্যামোনিয়ার মধ্যে। আর এটা ব্যাকটেরিয়া ওকে মাটিতে দিয়ে দেয়, তারপর মাটি থেকে গাছগুলো নিয়ে নেয়, নিজের যখন ফটোসিনথেসিস করতে লাগে নিচে থেকে জল নেয়, তো জলের সাথে কি করে নাইট্রোজেন নেয়, বুঝেছো, মানে নাইট্রাইট ফর্ম। আর ওটা নিয়ে তখন খাবার তৈরি করে তখন ওর কাছে চলে যায়, ঠিক আছে। আর ওই খাওয়া যখন পাতাগুলো শাকগুলো যা কিছু ডালগুলো আমরা যখন খাই, মাটার খাই, পালস গুলো, তো পালসের ভিতরে ওই যে খাবারটা পচে যায়, নাইট্রোজেন পচে যায়। এইভাবে আমাদের শরীরেও নাইট্রোজেন, বুঝলে, আমরাও ডাইরেক্ট নাইট্রোজেন নিতে পারি না। এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার নাম রয়েছে সাইনোব্যাকটেরিয়া, ঠিক আছে। সাইনোব্যাকটেরিয়া মাথায় রাখো। সাইনোব্যাকটেরিয়া বোঝা গেল কিনা? এত কিছু বুঝতে পারলে কিনা বল, কি কি বললো? নাইট্রোজেন সব থেকে ম্যাক্সিমাম দরকার হয় কিসের জন্য? ঠিক আছে। এই নাইট্রোজেন যেটা রয়েছে ডাইরেক্ট নিতে পারি না, নাইট্রোজেনকে ডাইরেক্ট না নিতে পারি, তার জন্য কি করে এটাকে নাইট্রাইট বা নাইট্রেট মধ্যে কনভার্ট করে বা অ্যামোনিয়ার মধ্যে কনভার্ট করে, কে করে সেটা কনভার্ট করে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার নাম কি রয়েছে? সেটা রয়েছে সাইনোব্যাকটেরিয়া। এটা মাটিতে এদেরকে কনভার্ট করে নিয়ে যায় গ্যাসকে, আর মাটি থেকে ফটোসিনথেসিস সময় জলের মাধ্যমে জাইলাম দিয়ে গাছের মধ্যে চলে যায়। আর গাছের মধ্যে গাছ তো কোথায় যায়, ফ্রুট গুলো যেটা ফল হয়, ফল মানে ডালগুলো যেটা হয়, মাটারের যেমন সিড হয়, সিডের মধ্যে চলে যায়। ওই সিডটা যখন আমরা খাই তখন আমাদের শরীরের প্রোটিন সাথে সাথে প্রোটিন থ্রু আমাদের কাছে কি যায়, নাইট্রোজেন যায়, বুঝতে পারলে এইভাবে আমাদের শরীরে যেটা রয়েছে নাইট্রোজেন মেনটেন থাকে। ক্লিয়ার কিনা বলো, বোঝা গেল? হ্যালো? ইয়েস স্যার, পরিষ্কার। আচ্ছা, এবার প্রবলেম রয়েছে প্রোটিন। প্রোটিন কি হয়? প্রোটিন উপর তাহলে কি চার্জ, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় প্রোটিন উপর চার্জ কি থাকে, পজিটিভ না নেগেটিভ, কি বলবে বলো? প্রোটিনের উপর কি চার্জ থাকে, প্রোটিন না নেগেটিভ, সরি পজিটিভ না নেগেটিভ? হুম, প্রোটিনের উপর চার্জ কি স্যার, থাকে, প্রোটিন না নেগেটিভ? হুম, প্রোটিনের উপর চার্জ কি থাকে, চার্জ অন প্রোটিন, চার্জ অন প্রোটিন, প্রোটিনের উপর কেমন চার্জ? পজিটিভও থাকে আর নেগেটিভ, নেগেটিভ দেখো, পজিটিভ এখানে রয়েছে, নেগেটিভ এখানে রয়েছে, দুটোই রয়েছে, বোথ, ঠিক আছে, বোথ। সেকেন্ড জিনিস জিজ্ঞেস করবো কি প্রোটিন কি রকম রয়েছে, অ্যালকানি রয়েছে নাকি অ্যাসিডিক রয়েছে, কোনটা রয়েছে বলো, অ্যাসিডিক। কোনটা রয়েছে? দুটোই বলো আছে, বোথ। দুটো গ্রুপই আছে। বোথ তার মানে বোথ যেখানে হয় ওটাকে অ্যাম্ফোটেরিক বলা হয়, অ্যাম্ফোটেরিক, অ্যাম্ফোটেরিক, হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট। ঠিক আছে। পরীক্ষাতে এসেছিল অ্যাম্ফোটেরিক, টেকনিশিয়ানতে মনে করে দেখো, অ্যাম্ফোটেরিক নেচার যেটা হয় জিঙ্কের হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। মনে রাখ, ওকে, অ্যাম্ফোটেরিক, অ্যাম্ফোটেরিক হয়। নেক্সট, প্রোটিন কত কাজ দরকার হয় সেটা দেখ। প্রোটিন কাজ দরকার মানে তার মানে অ্যালকানি মানে কি, অ্যাসিড আর বেস, এটা এইভাবে বলতে পারো, অ্যাসিড আর, এটা অ্যালকানি মানে কি, এটা বেস, ঠিক আছে, বেস, আর এটা অ্যাসিড, ঠিক আছে। দুটোই থাকে, দুটোই প্রপার্টি থাকে কার মধ্যে, আমাদের ডালের মধ্যে, পালসের মধ্যে, কারণ কি প্রোটিন পালস থেকেই পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, প্রোটিন কার কত রিকোয়ার্ড প্রোটিন কত হয়, রিকোয়ার্ড, প্রোটিন রিকোয়ার্ড কত হয়, এটা প্রোটিন আর কি শুনেছিলাম রিকোয়ার্ড, বলে বডি ওয়েটের দ্বিগুণ নাকি। এটা মাসলস তৈরি, প্রোটিন যেটা রয়েছে বডি বিল্ডিং করে, ঠিক আছে, ক্লিয়ার।
বডি বিল্ডিং এর কাজ করে, যেমন কি ঘর তৈরি হয় ইটের উপর, ঠিক আছে, সেরকম বডি যে তৈরি করে সেটা বডি বিল্ডিং এর কাজ করে কে? প্রোটিন। প্রোটিন যদি না থাকে না, কোয়াশিওকর বলে একটা রোগ হয়ে যায়, বুঝেছো? ম্যামাস বলে রোগ হয়ে যায়, ঠিক আছে। এটা আফ্রিকাতে পাওয়া যায়। এগুলো কি হয় অ্যাকচুয়ালি? এখানে হয় ফ্যাটি লিভার, আইদার বেড়ে যাবে আইদার পুরো শেষ হয়ে যাবে, বুঝলে। আর এটা আফ্রিকান যে বাচ্চাগুলো রয়েছে তাদের পেট দেখবে কেমন জানো? একদম প্রচুর, মানে পেট বড়, একদম সামনে এরকম, একদম আর সামনে ওই নাভিটা বেরিয়ে থাকে, বুঝেছো? কোয়াশিকো, বুঝলে কি না? যাই হোক, হ্যাঁ, পরে ওর সাথে যাবো। মোট কথা, একটা হেলদি পার্সনের জন্য কত প্রোটিনের দরকার হয় সেটা তো আমাদের জানার দরকার আগে, ঠিক আছে। চাইল্ডের জন্য কত থাকে? 2 গ্রাম। হুম, এখানে 3টে ভাগে ভাগ করে দেয়। স্যার আমার আমি চাইল্ডের বোর্ড কত দেখতে দরকার? পাচ্ছি না। হ্যাঁ, সবার দেখা যাচ্ছে বোর্ড? কি আমার বোর্ড দেখা যাচ্ছে না। করতে দেখা যাচ্ছে? আবার জয়েন করে নাও। দেখা এটা যাচ্ছে তোমার নেটে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমার নেটে এত সমস্যা হচ্ছে। প্রেগনেন্ট লেডি যেটা রয়েছে তাদের কত দরকার হয়? সবারই দরকার, দেখো কত কত কাজ, ঠিক আছে। চাইল্ড কত হয়, অ্যাডাল্ট কত হয়, শোনো। এটা রয়েছে সেটা ওয়েট অনুযায়ী হয়, অ্যাকর্ডিং টু ওয়েট, ঠিক আছে। অ্যাকর্ডিং টু, বুঝলে, অ্যাকর্ডিং টু ওয়েট, ওকে। এটা হয় কিরকম? অ্যাকর্ডিং টু হেলদি পার্সন, মানে কি অ্যাকর্ডিং টু ওয়েট। দেখো এগুলো জিনিস অনেক কিছু ব্যাপার রয়েছে। অ্যাকর্ডিং টু ওয়েট, আবার মানুষের ওয়েট কত হবে সেটাও তো একটা হেলদি পার্সনের জন্য একটা দরকার আছে। তার জন্য একটা ওয়েট এন্ড হাইট রেশিও, কার কত হাইট সেই অনুযায়ী তার ওয়েট, ঠিক আছে, বুঝতে পারলে কি? হ্যালো, তার একটা ফর্মুলা রয়েছে, সেটা পরে আমরা জানবো। বাট একটা যে হেলদি মানুষের যতটা হেলদি ওয়েট রয়েছে সেই ওয়েট অনুযায়ী একটা বাচ্চা যত কেজি ওজন হবে তার 2 গ্রাম করে প্রতি কেজি হিসাবে খেয়ে নেয়, বুঝলে, ওকে। যদি একটা বাচ্চা ওজন যদি 10 কেজি হয়, তার মানে ওকে 20 গ্রাম ডেলি দরকার আছে প্রোটিন, বুঝতে পারলে কিনা? ওকে। একটা বড় মানুষ যদি তার 50-60 কেজি যদি ওজন আছে, 60 কেজির যদি ওজন হয়েছে, তার মানে কত খাবে? ও 0.8 গ্রাম করে, গ্রাম হিসাবে, পার কেজি হিসাবে। যদি 60 কেজি থাকে, তার মানে বুঝতে 848, 4.8, ঠিক আছে। 848, 4.8, ঠিক আছে। 848, 848 মানে কত হয়ে যাবে? 8 6 48, 48 গ্রাম, মানে 60 কেজি মানুষের জন্য 48 গ্রাম ডেইলি প্রোটিন দরকার, ঠিক আছে, বুঝতে পারলে কি? মানে মোটামুটি 60 থেকে 65 যদি কেজি রয়েছে ওজন, তাহলে ডেইলি 50 গ্রাম প্রোটিন দরকার, ঠিক আছে। ডেইলি 50 গ্রাম প্রোটিন দরকার, ক্লিয়ার? তাছাড়া প্রেগনেন্ট লেডি যে মাদার রয়েছে, বা লেডি প্রেগনেন্ট, মানে মাদার বা লেডি, যা বলতে পারো, লেডি বা মাদার, অ্যাকচুয়ালি এ তো বাচ্চা ওকে খাবায়, ঠিক আছে। জন্ম দেওয়ার পর তাকে দুধ খাওয়ায়, তার আগেও বাচ্চাকে পেটে তার জন্য দেওয়া খাবার, সেই সব কারণেই এর যেটা রয়েছে সেটা একটু বেশি লাগে, ঠিক আছে। কত লাগে? ডাইরেক্টলি এর কোনো কেজি ফেজির উপর দরকার নেই। প্রেগনেন্ট লেডি যেটা হচ্ছে 50 থেকে 70 গ্রাম, ঠিক আছে, 70 গ্রাম পার ডে, ডে হিসাবে লাগে, পার ডে, ঠিক আছে, পার ডে হিসাবে লাগে, ক্লিয়ার? বোঝা গেল? পার ডে হিসাবে লাগে। এটা হলো তোমার প্রোটিন রিকোয়ার। মেইন সোর্স অফ প্রোটিন কি রয়েছে? সোর্স অফ প্রোটিন, প্রোটিনের সোর্স কি রয়েছে বলে? প্রোটিনের সোর্স যেটা রয়েছে সেটা সবার আগে তো 1 নম্বর তো যেটা রয়েছে পালস, ঠিক আছে। পালস সব থেকে নাম্বার 1, বুঝলে। পালস যেটা রয়েছে সব থেকে নাম্বার 1। কিন্তু তার ছাড়াও যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবে কি? মানে সয়াবিন, ডাল। পিস, ডালের মধ্যে যেটা রয়েছে পি, সব থেকে পি, মাটার ডাল সব থেকে ইম্পর্টেন্ট,
ফিশ, ঠিক আছে, সয়াবিন, ওকে, এগুলো হচ্ছে রয়েছে বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। ওকে, সয়াবিন যেটা রয়েছে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে। তাছাড়া আলমন্ড, মিল্ক, এগুলো মিল্ক তো সব থেকে কমন রয়েছে, আলমন্ডে পাওয়া যায়। তাছাড়া মিল্কতে পাওয়া যায়, দেখুন মিল্ক তো কমন, ঠিক আছে, মিল্ক, সরি মিল্কতে কমন, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে জিজ্ঞেস করবে সে পি বা পালস, ঠিক আছে। এর ছাড়াও যেটা রয়েছে চিজ, চিজ শুনেছো যে এগুলো কোটে চিজ যেগুলো তোমরা এতে খাও, কি নাম রয়েছে? ওই পাউরুটির সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিজ, চিজ যেটা রয়েছে, চিজে পাওয়া যায় প্রোটিন। তাছাড়া এগতে পাওয়া যায় প্রোটিন, ঠিক আছে, এগতে প্রোটিন পাওয়া যায়, বুঝতে পারলে এগুলো জিনিস যেটা রয়েছে প্রোটিন রয়েছে। রাইসতে পাওয়া যায়, কিন্তু রাইসতে সব রাইসতে পাওয়া যায় না, ঠিক আছে, সব রাইসতে পাওয়া যায় না। ওকে, ব্রাউন রাইস হয় উত্তর দিনাজপুরে, রাইসটা দেখতে তৈরি হয়, প্রডিউস হয়, তো ব্রাউন রাইসে পাওয়া যায়। তাছাড়া পনিরতে পাওয়া যায়, ঠিক আছে, পনির, ওকে, পনিরতে পাওয়া যায়। তাছাড়া 10 নম্বর চিকেনতে পাওয়া যায়, চিকেন বা চিকেনতে সব জায়গায় না, চিকেনতে সব কিছুতে পাওয়া যায় না, চিকেনের ব্রেস্টে পাওয়া যায়, ব্রেস্ট, ঠিক আছে, চিকেনের ব্রেস্টে পাওয়া যায়, বুঝলে কি, ছাতিতে। ওকে, ক্লিয়ার। এবার তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এগ এর ব্যাপারে একটু বলে দিই, ঠিক আছে। ওয়ান এগ যেটা হয়েছে সেটা অলমোস্ট অলমোস্ট 65 থেকে 68 গ্রাম পাওয়া যায়, ঠিক আছে, 65 থেকে 68 গ্রাম। কোন পার্টে পাওয়া যায়? যে হোয়াইট পার্ট রয়েছে না, হোয়াইট পার্ট অফ এগ, ঠিক আছে, ওটাই রয়েছে প্রোটিন। ওকে, ঠিক আছে। আর ইয়েলো পার্ট যেটা রয়েছে, ইয়েলো পার্ট ওটা ফ্যাট রয়েছে। ওকে, ইয়েলো যেটা রয়েছে ওটা ফ্যাট রয়েছে, হোয়াইট পার্ট যেটা রয়েছে সে প্রোটিন রয়েছে, বুঝতে পারলে কি না? আর যে মানে এগের যে আউটার লেয়ার রয়েছে না, এগের যে আউটার লেয়ার রয়েছে, আউটার লেয়ার, আউটার লেয়ার, ওটা ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, CaCO3, ক্লিয়ার? হ্যালো, পনিরতে মোটামুটি যেটা রয়েছে 100 গ্রাম পনিরতে, 100 গ্রামতে 15 থেকে 20 গ্রাম প্রতি 100 গ্রামতে পাওয়া যায়, বুঝলেন কি, প্রোটিন। এই মুছে দেবো। এটা কত লিখলে, 6.5 নাকি 65? মানে 65 সিক্সটি ফাইভ থেকে থেকে 68 গ্রাম। 68, 65 হ্যাঁ, থেকে 68 গ্রাম, 65 থেকে 68 গ্রাম। বাবা, ও, হ্যাঁ, ওই জন্যই ডিম খেতে বলে, দুটো কলা একটা ডিম খেয়ে নাও, শরীরে কোনো রক্তের প্রবলেম হবে না, কারণ কলা দিয়ে অ্যানিমিয়া রোগটা, মানে আয়রন পেয়ে যাবে কলাতে, ঠিক আছে। আর যখন ডিম খাবে তখন প্রোটিন পেয়ে যাবে, বুঝলে। তাহলে স্যার তাছাড়া ফ্যাটও, ডিমেতে সব থেকে বেশি প্রোটিনটা থাকছে। হ্যাঁ ডিমে অনেক প্রোটিন থাকে, ঠিক আছে। অনেকে ইনস্ট্যান্ট, 4-5টা করে ডিম খায়। তুমি তো এবার ভাব। সব জিনিসের একটা, সবটা একটা লিমিট থাকে, বুঝলে, কোনোটাই বেশি হ্যাঁ, খেলে কোনোটা কম, ওটা তো হবে না, ব্যালেন্স সেট করে খেলে, যদি ডায়েট যদি পুরো ব্যালেন্স থাকে তাহলে শরীর ভালো, ডায়েট যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু পারবে না, বলছি ঠিক কি, আছে। গ্রুপ ডি পেমেন্টের সার্ভার বিয়ে হয়ে গেছে না? জানি না, কেন তুমি হ্যাঁ, ফিল আপ আমার করোনি এখন? আমার 2 দিন ধরে বন্ধ হয়ে রয়েছে, পেমেন্ট আটকে, 2 দিন হয়ে গেল পুরো। ওয়েট কর, আবার হয়ে যাবে। মনে হয় ডেট এক্সটেন্ড করবে, হবে না, নাহলে 22 তারিখের মধ্যে হবে না। দেখো, আমার হয়ে গেছে আমি জানি না, মানে আমাদের সবারই হয়ে গেছে এখানে যারা যারা আছে। দেখো, হ্যাঁ, আমরা শুরুর দিকে করে নিই।
আচ্ছা, শেষের দিকে একটা সমস্যা জিনিস হয়। হয়ে যাবে, আমার চিন্তা নেই। দেখো, নন ভেজ, যারা নন ভেজিটেরিয়ান থাকে না, নন ভেজিটেরিয়ান থাকে, ভেজিটেরিয়ান, তাদের কি হয়, সাফিসিয়েন্ট থাকে প্রোটিন, ঠিক আছে, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রোটিন পায়। কেন, বুঝতেই পারছো? কারণ তারা কি কি খায় জানো তো? নন ভেজিটেরিয়ান কি কি খায়? মিল্ক খেলো, চিকেন খেলো, তাছাড়া ও এগ খাবে, ঠিক আছে, এত কিছু যদি খেলে তাহলে কি আর তাছাড়া ও ফিশ খাবে, ফিশ খাবে। তাদের মধ্যে কি কখনো কখনো ইয়ে হবে? তাহলে এগুলো যদি এতগুলো জিনিস, প্রোটিন কি থাকবে, বেশি থাকবে, নাকি না? বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, যদি প্রোটিন থাকে বেশি, এনার্জি তো ভালো পরিমাণে পাবে। এনার্জি যদি ভালো পরিমাণে পাবে, শরীরটাও ভালো দেখতে লাগবে, শরীরটাও ভালো লাগবে, এনার্জিও ভালো পাবে। আর তারপরে সেই এনার্জি যদি ইউজ করে, 20% কোথায় যাবে, ব্রেনে যাবে। আর যদি সেই 20% ব্রেনে যায়, তাহলে ব্রেনটা কত মানে ভালো থিঙ্কিং পাওয়ার কত, মানে একদম তাড়াতাড়ি কত স্পিডলি কাজ করবে, বুঝতে পারছো? তার মানে একটা জিনিস বুঝে না, কি বাঙালি তো বেশিরভাগ নন ভেজিটেরিয়ান, আর বেশিরভাগ এটা খাবে, ফিশ খাবে, ডেলি চলবে ভাতের সাথে, ঠিক আছে, মিল্ক হয়, এগ হয়, এগুলো তো কমন জিনিস। আর যদি এত কিছু জিনিস থাকার পরও যদি তারা চুপচাপ শুয়ে থাকে, তাহলে তার কি, ভগবানের কি দোষ বা কার কি দোষ? সবকিছু এত সুন্দর রয়েছে, তারপরেও যদি ও কাজ না করতে চায়, আর কি করা যাবে? ব্রেন তো এতই ভালো, 20% এনার্জি ব্রেনের কাছে যাবে, বুঝতে পারছো? তো ওদের একটু বোঝাও, শুভ্র। আর আমি কি বোঝাবো? তবুও কিছু প্রদীপ দা করে পার ডে 4টে করে ডিম খান। না। আমার একটাই জোটে না কপালে, আমার পার্টে 4টে। এখন আবার জিমে আচ্ছা, যাচ্ছে। জিমে আমি কোনোদিনই যাইনি, বাজে কথা। আমি ডিপি দেখেছি, হ্যাঁ, ডিপি দেখেছি আমি কয়েকদিন আগে। ওটা জিমের নয়। আমিও দেখি। ওই আচ্ছা, দেখো, দেখো, দেখেছো? প্রোটিন যেটা হয় সেটা তুমি এখনই বলেছি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড টোটাল 2 রকম আছে, 2 রকম হয়, টোটাল অ্যাকচুয়ালি 20টা হয়, টোটাল কত হয়, 20টা, ঠিক আছে, 11টা এক ভাগে রাখবে, 9টা এক ভাগে রাখবে, ঠিক আছে, ওকে। 11টা নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড হয়, কি হয়, নন এসেন্সিয়াল, নন এসেন্সিয়াল, নন এসেন্সিয়াল, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড। 9টা যেটা হয় এসেন্সিয়াল, এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড, ওকে, ক্লিয়ার? 11টা নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড আর 9টা যেটা হয় এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড হয়, ওকে। এবার দেখো, নন এসেন্সিয়াল কেন হয়, কে কে আমার দরকার পড়ে, কেন দরকার পড়ে না? নিশ্চয়ই কাজ তো আছে, আর তারপরেও আমি বাইরে থেকে নিই না কেন, বডিতে নিজেই সেলফ জেনারেট করে, ঠিক আছে, এটা কি করে, সেলফ সিনথেসিস বাই, সিনথেসিস বাই বডি, ঠিক আছে, বডি এটা নিজেই তৈরি করে, আর এটা আমাদের কি হয়, রিকোয়ার্ড, রিকোয়ার্ড হয়, রিকোয়ার্ড ফ্রম আউটসাইড অফ বডি, আউটসাইড অফ বডি, ঠিক আছে, বডির বাইরে থেকে এটা আমরা রিকোয়ার্ড হয়,
বুঝলে? ক্লিয়ার কিনা? মানে এটা আমরা বাইরে থেকে নিই, ঠিক আছে? কোথায় থেকে বাইরে থেকে নিই? তো থ্রু ফুড, ডাইরেক্ট আমি খেতে পারি না, ফুড থ্রু এটা নিউট্রিয়েন্টস, ঠিক আছে? বুঝতে পারলে কি? তো আমরা আমরা যেগুলো প্রোটিন খাচ্ছি ওটা এসেনশিয়াল প্রোটিন খাচ্ছি, নন এসেনশিয়াল পার্টটা নয়, ঠিক আছে? ক্লিয়ার? নন এসেনশিয়াল আমাদের বডি তৈরি করে। তার মানে এটা বুঝলাম কি প্রোটিন আমার বডিতেও সেন্সিলেশন হয়, সিনথেসিস হয়, বুঝলে? হ্যালো, হ্যাঁ স্যার, বোঝা গেল কিনা? হুম, ওই নটা চলো। মনে রাখতে হবে তো, নখানার হ্যাঁ, নাম। হ্যাঁ, আচ্ছা, কালকে কনফার্ম নেবো ক্লাস, ঠিক আছে? 7:30 নাগাদ কালকে নেবো, পিয়ালি রেডি আছে কালকে, ঠিক আছে? তো কালকে নেবো। সকালে? হ্যাঁ, কালকে সকালে নেবো, বায়োলজি ক্লাস নেবো, তাহলে কি হবে রাতে আমি একটা ম্যাথ ক্লাস নেবো, বুঝেছো? ঠিক আছে ক্লিয়ার? স্যার। ম্যাথে কোন চ্যাপ্টার হবে কাল? কালকে ম্যাথে আমি ভাবছি ডিসকাউন্ট করাবো, ঠিক আছে? ছোট্ট একটা চ্যাপ্টার আছে, 2 দিনে শেষ করা যাবে, দাদা দু ওই যে থেকে ওই আড়াই দিন। ডিসঅনেস্ট শপকিপারটা কোনটা গো? হ্যাঁ, ডিসঅনেস্ট শপকিপার। ডিসঅনেস্ট শপকিপার ওটা হচ্ছে 10 নম্বর টাইপটা দেখবি। তো করে তো দিয়েছি ও ভাই। হ্যাঁ হ্যাঁ, দশ বুঝতে নম্বর পেরেছি টাইপ বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলে দিলাম নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি তো পড়ছো। আর পড়ছি না।